এইসব সবজির তরকারিগুলো মা যখন বানিয়ে দিত তখন খেতে মন চাইতো না। এখন যখন মায়ের থেকে অনেকটা দূরে থাকি, চাইলেও মায়ের হাতের এইসব রান্নাগুলো খেতে পারি না। এখন মন চায় যদি একবার মায়ের হাতের এই সমস্ত তরকারিগুলো খেতে পারতাম, তাহলে হয়তো অনেকটা শান্তি পেতাম। যাই হোক, হুট করে তো আর চাইলেই এখন মায়ের কাছে যাওয়া সম্ভব নয়। তাই এখন আমি নিজেই মায়ের মতো রান্না করার চেষ্টা করছি। যতই মায়ের মতো চেষ্টা করি না কেন, মায়ের মতো টেস্ট আনা সত্যিই সম্ভব নয়। আজকে করছি ডাঁটা আলু বেগুন দিয়ে একটা সবজির তরকারি, একদম মাখা মাখা করে। আমার মা এইসব তরকারিগুলো কি সুন্দরই না বানাতো। আমি তাও অনেক রকম মশলা দিলেও মা কিন্তু এত রকম মশলাই দিত না। শুধুমাত্র লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়েই মা রান্নাটা করতো তেলে ভেজে। সে যে কি স্বাদ হতো! সেই সময় হয়তো এইসব জিনিসগুলোর স্বাদ এতটাও বুঝতে পারতাম না, কিন্তু এখন মায়ের থেকে অনেকটা দূরে থেকে এখন তো খুব ভালো মতোই বুঝতে পারি। আজকে পুরোপুরি মায়ের মতো করেই চেষ্টা করেছিলাম। আমার মা কিন্তু এক ফোড়নে রান্না করে না, মানে একবারে ফোড়ন দিয়েই তরকারি বসিয়ে দেয় না, যেটা আমার শাশুড়ি মা করে। আমিও এখন সেরকমটাই করি, যেহেতু থাকি শাশুড়ি মার কাছে আর এখানেই জীবন কাটবে, তাই আমিও চেষ্টা করি যে ওনার মতো করেই সমস্ত কিছু করার। কিন্তু মাঝে মাঝে মায়ের মতো করতে ইচ্ছা করে, ওই যে তাড়াহুড়ো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তাই আজকে মানে একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে মায়ের মতোই রান্নাটা করার চেষ্টা করেছিলাম। এই যে এইদিকে তেলের মধ্যে প্রথমে বেগুনগুলো ভেজে তুলে নেবার পর তারপর ওই তেলের মধ্যেই ডাঁটা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদও দিয়েছি। ভালো করে সিদ্ধ হয়ে যাবার পর তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবার পর ওই যে সিদ্ধ করে রাখা তরকারিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন তরকারিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব আর মাখা মাখা করে তরকারিটা বানাবো। মায়ের মতো স্বাদ না হলেও শান্তি কিন্তু বেশ অনেকটাই পেয়েছি, খুব ভালো লেগেছে।